কিনা আর কার কাছে টিয়া পাওয়া যায়? মহাজন উত্তর পাড়া রহিমের কাছ থেকে টাকা তুলছি, দক্ষিণ পাড়া আলমের কাছ থেকে টাকা তুলছি, কিছু টাকা বকে আছে, আজকে বিকেলের মধ্যে ইনশাল্লাহ তুলে ফেলাবো। তাড়াতাড়ি টাকা পয়সা তুলে আনলাম নাকি? মহাজন এটা আজিজ না, আজিজের কাছে কিছু টাকা পাওয়া যায়। ডাকো ডাকো ডাকো। ওই আজিজ, আইতাছি। আসসালামু আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ওই মেয়ে 1 বছর ধরে টাকা দাও না, কত বড় ধান কেটে ঘরে তুলছো, বাসায় গেলে পলাই পলাই ঘুরো, কি পাইছো মেয়ে? টাকা দেওয়া লাগবো না? ব্যাপার আছে, টাকা পয়সা দেও না কে? ভাই আসলে হয়েছে কি, গেলবার ধান কেটে টাকা দেওয়ার কথা ছিল, টাকা দিতাম, টাকা পয়সা মিল করেছিলাম দিমু, কিন্তু এমন টাইমে আমার ছেলেটা অসুস্থ হয়ে যায়, হাসপাতালে সব টাকা ছেলের পিছনে খরচ হয়ে যায়। এই জন্য মহাজন সাহেব আপনার আমি টাকা পয়সা দিতে পারি নাই। মহাজন সাহেব এইবারও ভাবছি ধান কাটটা ধান বিক্রি করে আপনার টাকা পয়সা দিয়ে দিব। বৃষ্টি বাদলার কারণে দেখেন গড্ডা আমার ভাঙ্গে গেছে গা, এবার ধান বিক্রি করে টাকা দিয়ে গড্ডা মেরামত করতে হবে, নাহলে কিন্তু ঘরে থাকা আমার সম্ভব হবো না। এই জন্য মহাজন সাহেব কিছু যদি মনে না করেন, আগামী বছর ধান কাটতে আমি আপনার টাকাগুলো সম্পূর্ণ পরিশোধ করব। তুমি কই পাবা না পাবা এটা আমার দেওয়ার বিষয় না। তুমি কালকে দিনের মধ্যে টাকা দিবা। মহাজন সাহেব এবার আপনি আমার মাফ করে দেন, এবার আমি আপনার টাকাটা দিতে পারবো না। ঘরটা যদি আমি ঠিক না করতে পারি তাহলে বাল বাচ্চা করে নিয়ে আমি ঘুমাইতে পারবো না, ঘরের ভিতরে পানি পড়ে মহাজন সাহেব। আর আমি 1 বছর হলো তোমার কাছে টাকা পাই, তাহলে তাল বাহানা করতেছ। সুদ তো দেওই না, লাভার তো তোমার খোঁজ নাই। তুমি কি বগের তোমার বাল বাচ্চা পালবা না কি করবে এটা আমার দেওয়ার বিষয় না। তুমি আমারে আগামীকালকে দিনের মধ্যে টাকা পরিশোধ করবা। মহাজন সাহেব এইবারের মতো আমার মাফ করে দেন, এবার আমি আপনার টাকাটা দিতে পারবো না। এবার নিয়ত করছি ধানটা বেচছে আমার ঘরটা ঠিক করবো, আর আমি যদি ঘর ঠিক না করতে পারি, দিদি বাচ্চা ওদের কিন্তু আমি কই ঘুমামো, বৃষ্টি হইলে ঘরের ফলর ভিজে যায়, প্রচুর পরিমাণ ঘর চালবে পানি পরে, আমি ঘুমামো কই? আপনি আমাদের মহাজন, আপনি যদি দয়া না করেন কে দয়া করবো? আর তাছাড়া এই ফসল বিক্রি করে 6 মাসের খরচ জোগাড় লাগবে, এই ফসলের বিক্রি করে এবার আপনার আমি টাকা দিয়ে দেই, তাহলে আমি একদম পথে বসে যাবো, আমার না খায় থাকতে হবে। মহাজন সাহেব আপনি আমার এইবারের জন্য একটু দয়া করুন, আমি আগামী বছর প্রথম ফসল তুইলাই আমি নিজে যাই আপনার ঘরে যাই, টাকাটা আমি দিয়ে তো মহাজন সাহেব। না, আর ফসলে যা ধান আছে সব কাটতে আমার গুলাই তুলো। মহাজন আজকের ভিতরে লোকজনে আসে, অল্প সব ধান কাটতে গুলাই তুলমু। গোলা গোলা। মহাজন সাহেব এরকম কাজটা করেন না, আপনি এইবারের মতো আমার মাফ করে দেন, আমার এইবারের মতো দয়া করণই লাগবে। যদি আপনি দয়া না করেন তাহলে আমি বাল বাচ্চাদেরকে নিয়ে একদম পথে বসে যাবো, আমি খামো কি? এবারের মতো আপনি আমার দয়া করণই লাগবে, আপনি আমার দয়া করুন, এবার দয়া করুন। তোরে দয়া দেয় আমার চলবো না। কালকে দিনের মধ্যে আমার টাকা বাইক পাঠা দিবি। তোর ধান যা আছে কালকে না দেয়, সব ধান আছে আমার সব ধরে তুলবি। আনন্দ রে।